হ্যালো, আসসালামু আলাইকুম। সবার আগে স্বাস্থ্য পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আহ, আমার হাতের লেখা নিজের লিখে আপনাদেরকে দেখাচ্ছি এবং পড়তেছি। হ্যাঁ, পরে আমি এটা আপনাদের মাঝে আপলোড করে দেব। আমি এটা বলার কারণ হচ্ছে অনেকের এই রোগটা থাকতে পারে, তো কেউ মনে করে এটা জিনগত সমস্যা। তো আমাদের গ্রামগঞ্জে শহরে প্রত্যেকে এই আচরণটা যদি করে থাকে, তো ফ্যামিলি মনে করে এটা কি জিনের সমস্যা বা বিভিন্ন ধরনের কুসংস্কারে এরা লিপ্ত হয়ে যায়। তো বোঝার জন্য আমি এটা সামনে আনা। তো আপনারা আমার পেজটা মনোযোগ দিয়ে শুনবেন। আশা করি আপনাদের উপকার আসতে পারে। তো শুনুন, আমি আলোচনা করতেছি। সবার আগে স্বাস্থ্য, হেলথ ফার্স্ট। হ্যাঁ, এটা হচ্ছে আমার পেজ। তো শুনুন, মানসিক রোগ সম্পর্কে জানুন। অ্যাগোরাফোবিয়া এটা হচ্ছে একটি মানসিক রোগ। হ্যাঁ, তো এই রোগের সম্পর্কে হয়তো ধারণা কম। তো আমি বলাটা হচ্ছে এটা আপনাদের বোঝার জন্য। তো আশা করি বলার পরে আপনারা বুঝতে পারবেন কী কারণে মানুষ ভয় পায়, কী কারণে মানুষ আতঙ্ক হয়ে যায়। হ্যাঁ, এটা যদি আমি খোলাসা করি তাহলে আপনারা বুঝতে পারবেন। তো শুনুন। হ্যাঁ, অ্যাগোরাফোবিয়া হলো এমন একটা রোগ, খোলা বা ভিড়যুক্ত জায়গায় যেতে অতিরিক্ত ভয় লাগা। হ্যাঁ, সোশ্যাল অ্যাংজাইটি, সামাজিক ভীতি, মানুষের সামনে কথা বা মেলামেশা করতে অতিরিক্ত ভয় ও অস্বস্তি হওয়া বা লজ্জা পাওয়া। তো অনেকেই আছে আমাদের সমাজে 10 জনের সামনে বা কোনো স্টেজের প্রোগ্রামে কথা বলতে ভয় পাওয়া, কারো সামনে বা অপরিচিত লোকের সামনে কথা বলতে ভয় পাওয়া, মিশতে কারোর সাথে মিশতে অনীহা প্রকাশ করে। হ্যাঁ, তো এটা আমি আপনাদেরকে তুলে ধরতেছি, আপনারা শুনুন। হ্যাঁ, প্যানিক অ্যাটাক, হঠাৎ তীব্র ভয়, বুক ধড়ফড় করা, শ্বাসকষ্ট বা অস্থিরতা অনুভব করা, এগুলো হচ্ছে সোশ্যাল অ্যাংজাইটি লক্ষণ। হ্যাঁ, তো আশা করে আপনাদেরকে আমি কিছুটা হলেও বোঝাতে পেরেছি। আপনারা শুনুন বা দেখুন আমার কথাগুলো। যদি ভালো লাগে কমেন্ট করবেন, বা আপনারা যদি আমার কথা বা বুঝতে সমস্যা হয়ে থাকে আমাকে কমেন্ট করে জানাবেন। আমি সব আপনাদেরকে বিস্তারিত জানিয়ে দেব। তো সোশ্যাল অ্যাংজাইটির চিকিৎসা করতে পারবেন ভালো মানসিক ডাক্তারের কাছে গিয়ে এই চিকিৎসা করে ভালো হতে পারবেন 100%। হ্যাঁ, তো আপনারা দেখবেন, দেখার পরে আমাকে অনুভূতিগুলো জানাবেন। হ্যাঁ, আপনারা দেখে অন্য কাউকেও শেয়ার করবেন যাতে সবার উপকার হয়। আমি শেষ কথা বলি, এমন আরও তথ্য পেতে পেজটি ফলো করুন। পোস্টটি ভালো লাগলে একটি লাইক দিন। হেলথ কেয়ার বা হেলথ ফার্স্ট। ওকে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।